নিলাম আমি নিয়া নবীর নাম, যেই নামেতে পাথর গলে জোড়ায় মন প্রাণ। ওরে শুনেন শুনেন দেশবাসী, গাইব নতুন জারি, ভালো লাগলে সকলে রাখবেন সাবস্ক্রাইব করি। জান্নাত মিডিয়া ভাইরে লেখে কাজিম ভাই, আলামিনের মতো মানুষ পাওয়া বড় দায়। ওরে আমি শেখর গাইয়া যাই, নায়ক কিন্তু কাজিম ভাই, তারে নিয়া সাপরি যুদ্ধ ভাইরে লাইগা যায়। মায়ের এক পোলার আছে অনেক জ্বালা, বস্তা নিয়া ঘোরে ভাইরে হাইরে কাল্লা কাটা। ওরে মায়ের মনে ডর লাগে, কান তাহার ফোটাই দেয়, কাল্লা কাটা দেখিলে তারে আর নেই না রে। বেশি হয় ভাটি অঞ্চল, বন্যাতে যায় ভেসে, সেইখানেতে ধান কাটিলে টাকা দেয় রে বেশি। ওরে হাসিব যাবে কাজ করতে, মায়ে রে যে বলে, মায়ে অনেক না করে তবু নাহি শুনে। অঞ্চল চলে গেল ট্রেনেতে চড়িয়া, এই দিকেতে পরীর কথা যাই গো আমি বলিয়া। সে যে শিমুল গাছের ফুলেতে সকল সময় থাকে রে, কি সুন্দর ফুল গো হায়, দেখতে লাগে ভালো রে। আলতা রাঙা পাহপরির দীঘল কালো চুল, মিষ্টি মিষ্টি হাসে পরি যেন গোলাপ ফুল। ওরে যৌবন তাহার ও জানে, চলে রে ভাই চলে, রাইতের ঘুম হারাম, চলে আগুন জ্বলে। ধান কাটতে গিয়া হাসিব কেটে ফেলে সাপ, দেখার পরে বলে ভাইরে ওরে বাপরে বাপ। হায়রে এই দিকেতে নাগিনে খুঁজে মনের মানুষ রে, কই গেল আহারে আমার জীবন সাথী রে।
গেল বাড়ি চলে পাইলো না গেরে দুই টুকরা কইরা ফালাই রাখছে তাহারে ওরে কান্দে নাগিন আহারে যেই মারছে সাথী রে তারে আমি ছাড়বো না বলে গেলাম আমি রে হায়রে করে চিন্তা আমার বাঁচা ধন আল্লাহ তারে ভালো রাখো এই তো আরাধন ওরে রাইতের কালে কি করে শিমুল গাছের তলে বাঁশি নিয়া বাজায় পরীর ঘুম যায় ভেঙ্গে বসে শুনে পড়ি বাঁশির না সুর মানব তোমার বাঁশির সুরে পাগল আমার মন এইবার হাসিব গেল ঘরেতে রাত্রির 3টা বাজে রে এক ঘুম সে যে দিল রে পরীর ঘুম না আসে রে দিন কাজে গেলে নাগিন বুঝতে পারে দৌড়াইতে লাগে ভাইরে ছুবল দিবে তারে ওরে পরি আসে তার খুঁজে দেখে এই ঘটনা রে কেমনে বাঁচাই তাহারে ছুবল বুঝি দিবে রে আকাশেতে নিয়া গেল বাইরে হাসি ভয় তুমি পরি কই লইয়া যাও মাফ করিয়া দাও তার নাম হায় অনেক দূরেতে নাগিনার পায় না রে তোরে আমি মারবো রে আছি তোর পিছে রে আমার বাড়ি গাজীপুরে সেখানে আমার নিয়ে রেখে আসো আরে বোকা তুমি কি এতটুকু বুঝো না আমি যদি তোমার ক্ষতিই চাইতাম তাহলে নিজের জীবন বাজি রেখে তোমাকে কি উদ্ধার করে নিয়ে আসতাম তোমাকে নাগিনীর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসছি এতটুকুই তো মানুষ বুঝে আরেকটা কথা তুমি যেমন সুন্দর তোমার বাঁশির সুর তেমনই সুন্দর চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি কাম ফেলে দিয়ে গেল রে চলে পাহাড়ের সামনে তারে যে দিল নামিয়ে ওরে গেল এইবার বাড়িতে মাইরে জড়াই ধরে রে কান্দ কেন বাবা আমায় তুমি বলো রে
ওইখানেতেই ঘোরাঘুরি করে। আবুল হাবুল দুই ভাই দেখিতে যে পারে, ওরে আসে ভাইরে ধরিতে বড়ি বুঝে হাবারে। মজা যায় গো করে দুই হাবারে নিয়ে। তাদের কাছে নেই করিবে আদর, বানর হইয়া গালের মাঝে মারে ভাইরে চর। ওরে গেল এইবার দোলে পানিতে যে পরে, মোটা হাবা কি করে ধপস কইরা পরে। হাসিবের বাড়ির পাশে একটি গাছের নিচে, সুখের ঘুম ঘুমায় দেখেন পরি নীরবে। ওরে দেখলো কদম ব্যাপারী কত রূপের সুন্দরী, বুড়া হইছি তাতে কি করব বিয়া শাদি। বাজায় পুরাণ খেলোয়ার, পরি তখন এই ঘটনা বুঝিতে যে পায়। ওরে বাঁশি এইবার নিয়ারে বিষ দিয়া দেয় ভোরে, দৌড়াইয়া বাড়ি যায় ছেলে আইসা দেখে। বাবা তোমার কি হয়েছে বলে পরি হায় রে, এমন কাম কইরা দিছে থাকবো না আর বেঁচে। ওরে গেল ব্যাপারী মোরে পুলা গেল রেগে, ছাড়বো না গো তাহারে পরি এইবার খোঁজে। নাগিনী হাই খুঁজে কত পায়ে হাসিব রে, পরি কিন্তু নিয়া গেছে তাদের বাড়িতে। ওরে কত নদী সাঁতরায় রে পাইতে সাথীর খুনি রে, পাইলে একবার তারে ছুবল দিয়া মারবে রে। গেছে পান খাইতে ছিল খালি বাড়ি, এমন সময় পরি যাইয়া হাজির সেইখানেতে। ওরে পাইয়া খালি বাড়ি রে মনের কথা বলে রে, ভালোবাসি তোমারে জামুনা আর আমি রে। আচ্ছা বলি, তুমি তোমার জীবন বাঁচাইছো, এখন আমাদের বাড়িতেও আসছো, কি খাইবা? তুমি যা খাইতে চাইবা তাই তোমার খাওয়াবো,
যেমন এই দেখো গাছের সুন্দর আম, এদিকে দেখো কাঁঠাল পেকে গেছে। আমি কিছুই খাবো না, আমি শুধু তোমারে চাই। তুমি বলো তুমি আমার ভালোবাসো? ভালোবাসো মানে তুমি আমারে ভালোবাসো? হ্যাঁ। মানুষ মানুষ পরি কখনো প্রেম ভালোবাসা হয় না, এটা মুখে বলা যায়, বাস্তবে অনেক কঠিন। এই কঠিন আমার কাছে এক তোরের মতো। তুমি যদি বিশ্বাস না করো তো তুমি দেখো তোমার কেমন আমার প্রেমে পালাই নি। কেমনে? এমনি তুমি পড়ে যাবে। ঠিক আছে, বিশ্বাস করলাম। যে ব্যক্তি সাপের হাত থেকে আমারে বাঁচাইতে পারে, আর সেই পরি হাতের তুড়িতে আমার প্রেমের ফাঁদে ফালাইতেও পারে। তোমার মা পাইতেছে কি করো? আমি কাজ করি আর কাপড়ে একটা জগ হয়েছে। কিরে বাবা, এত সুন্দর জগ পেলি কই? এই জগটা মা একটু কিনে আনছি আমি। কিনে আনছো? হ্যাঁ হ্যাঁ, জগটা তো সুন্দরই বাজান। সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আবার কি আম্মা এটা ডিজাইন আছে, এখন সাদা একটু না, একটু করে লাল হয়ে যাবে। কি কইলি? সত্যি কইতেছ তো জান? হ্যাঁ, এই একটু পরে আবার কালার চেঞ্জ হয়ে যাইব। মাঝে মধ্যে হয় মা। জাগা যেমন মনে হয় হেমন কালার থাক, আমার অত কিছু দরকার নাই, আমি পানি খাইতে পারলেই চলবো। জগ হইয়া রইয়া গেল মায়ে জানে না, সেই থেকে পরি ভাইরে বাড়ি ছাড়ে না। ভাইরে এই দিকেতে মায়ে ঘটকের খুঁজে, বিয়া পুলা দিমু ভালো মেয়ে দেখা। ঘটক গেল বউ দেখিতে নৌকা দিয়া ভাই, নাকি নিচে তারে পাইয়া দৌড়াইয়া নে। ওরে কোন মতে ভাই রে ভাই জীবন তাহার বাঁচায়, নাগিনী কয় খামু যারে আমি পাইরে পাই। ভাই পাইল তারে খাইল রে গিলে, সাঁতার দিয়া যাইতে নদীর না পথে। ওরে পরি যে বুঝিতে পায় কেমনে যাবে হায় রে হায়, মায়ে আছে সামনে ধরা যদি যাই পরে। সহিতে যে নাহি পারে মায়ের সামনে দৌড়ে, মাহায় আবার পিছে দৌড়ায় চোখ কই যায় রে। ওরে উড়িয়া যায় জগে নাগিনী রে ধরিতে, বাঁচাইতে না পারলে জীবন আমার ব্যর্থ রে। মাথার মধ্যে পারা দিয়া গেল পানির নিচে, নাগিনী কয় কে আমার ঘরে পারা দিছে।
ওরে পানি তারে খাওয়াইয়া পেট নেই গো ভরিয়া নাগিনীর এইবারে বাঁচা হবে দায় রে। দিল নাগিন পারলো না রে মারতে চোখের জলে গেল এইবার দূরেতে চলে। হায়রে সাথী হারা নাগিনী পরে রে চোখের পানি তবুরা কমে না সুযোগেতে আছি। ভাইরে জগ হইল হাসিব নিল হাতে বাড়ির দিকে যাইতে লাগলো মায়ে হাইরে দেখে ওরে জগ তুই পাইলি কই উড়াল পাইরা গেল হায় হাসিব বলে ভুল দেখছো মায়ের মাথা ঘুরে। হাসিব গেল ঘরে চলে মায়ে নিল জগ কোদাল দিয়া কুব দিব বলে রে শয়তান ওরে এমন সময় পড়ি রূপ ধারণ করি মায়ে দেইকা অবাক এখন কি যে করি। হাসি বাইশা মায়েরে বলে পরি আমার বউ হবে মাগো তারে বাহির তুমি কইরো না যে ওরে মায়ে পরে চিন্তাতে ছেলে আমার কি বলে পরি যদি পুলারে মাইরা ফালায় হায় রে। সাপে আমায় খাইছিল বাঁচাইছে এই পরি এই কথা শুনিয়া মায়ে নিল রে মেনে ওরে এই দিকেতে আবুল মনে কত আনন্দ পরি রে যে খুঁজে কত সুন্দর লাগতো। এখন বউ হইল কেউ তো জানে না শুধু জানে এই কথা তাহার মা ওরে আবুল আর হাশেমে দেখা করে হায় রে কারে তুমি খুঁজো কও এইবার আমারে।
এইবার পরি খুঁজে নাগিনীর কান্না, বহরি রে যে আমি নাগিন কোনো দিন ছাড়বো না। এই প্রহরী যায় শাক তুলতে, পিছনেতে হাসেম রে, তুই আমার বাবারে খুন করছিলি আহারে। কলা গাছ হইয়া গেল ভাই, এমন দৃশ্য হাসেম মিয়া আর তো দেখে নাই। ওরে আবুল মিয়া কি করে চুমাই কলা গাছেতে, পাগলের সুখ মনেতে সকলেই ভাই জানে। পিছে পিছে বাড়ি গেল ধরতে পরি রে, শাশুড়ির সাথে হায়রে ঝগড়া যাই গো করে। ওরে পরি বুঝতে পারে রে যাব না সহজে, কুমির হইয়া হায়রে গেল তাদের খাইতে। হাজারবার পা ধরি মহাপামি চাই, আমারে যে খাইও না গো ওরে কুমির ভাই। ওরে গিলে খাইলো দুইটারে, পেটের ভিতর মানুষ রে, কত কান্না করে রে কুমিরের পেটে রে। সাপে হাইরে মারতে আসে হাসিব মিয়ারে, অনেক চেষ্টা করে হাইরে ধরতে না পারে। ওরে মায়ে এই সব দেখে বাড়ি যাই গো চলে, পরি তখন আসে বলে তারে হায়রে। তুই আমার হের থেকে চইলা যা, আর নাইতে ভালো হইব না। তোর না কইছি ওর পিছু করবি না। এই তুই কি চাস এখন আমি তোর মেরে ফেলাই? পরি গিয়া দেখে হায়রে তাহার স্বামী রে, ওই নাগিনী খাইতে আসে মায়ে কান্না করে। ওরে মন্ত্র পরি ছাড়ে রে ধুরা সাপ বানায় রে, এইবার কিন্তু বিষ নাই কিছুই করতে না পারে। সাপ হইয়া নাগিন গেল কেঁদে কেঁদে, মহাজননী খুশি হইল পরীর উপরে। এইবার বাড়ি সবাই চইলা যায়, কিচ্ছা রীতি দিলাম ভাই, জান্নাত কিচ্ছা মিডিয়া
সবারে যে জানাই।